আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 28 তারিখে আমরা কাগজে নোটিশ দেব। 29 তারিখ থেকে নমিনেশন ফর্ম বিক্রি শুরু হবে। 29, 30, 31, 1, 2, 3, 4 না, এটা জুনটা কোথায়? সরি, একটা নয়, সরি এক নয়, একটা রবিবার। 2, 3, 4, 5, 6, 7, 8 ছুটি আছে। 9 তারিখ অবধি চলবে। 10 তারিখে আমাদের সেই কাগজে করে আমরা একটা দিন গ্যাপ দিয়ে 11 তারিখে স্ক্রুটিনি করব, করে 12, 13 এই দুটো দিন সময় থাকবে উইথড্রয়ালের। তারপরে এই অবধি ব্যাপার। নির্বাচনের ডেট এখন বা কিছু পরে মানে নমিনেশন জমা দেওয়ার পরে সেই ভিত্তিতে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। কিসের ভিত্তিতে সেটা আমরা ঠিক করব, আমাদের মুখে কথা চাপা দেবো। আচ্ছা, আমরা ঠিক করব, আমরা যেটা করব আপনাকে তো পরিষ্কার বলে দিলাম, আমরা এইটা করব। হ্যাঁ, লাস্ট ডেট অফ উইথড্রয়ালের পর আরো নির্বাচনী প্রচারের জন্য কতদিন সময় দেবেন? নির্বাচনী দেখা যাক কতদিন, এই মুহূর্তে ঠিক বলতে পারছি। 28 তারিখ নোটিশ, 29 তারিখ থেকে নমিনেশন ফর্ম তোলা যাবে। হ্যাঁ, 28 তারিখ নোটিশ, 29 তারিখ থেকে নমিনেশন ফর্ম তোলা যাবে। 29, 30, 31, তারপরে 2, 3, 4, 5 আর তারপরে 9 তারিখ পর্যন্ত। তার মধ্যে রোববারগুলো বাদ। রোববার এবং ঈদ, দুটো ঈদের আবার দুদিন ছুটি আছে, একটা 6, একটা 7, ওই দুটো বাদ। আর স্কুটনি প্রকাশের যখন ফর্ম বিলি হবে, আমরা প্রশ্নটা করেছি লাস্ট ইয়ারের অভিজ্ঞতা থেকে। লাস্ট দিন তো একটা ইনসিডেন্ট হয়েছিল এবং ফর্ম বিলি এবং বিশেষ করে আমার মনে নেই লাস্ট দিন কি হয়েছিল। তা কি আপনি কি জানতে চাইছেন? লাস্ট দিন আইন শৃঙ্খলার ব্যাপারে একটা প্রশ্ন উঠেছিল, মারপিট হয়েছিল, একটা টেনশন হয়েছিল, পুলিশ পোস্টিং থাকতে। না, আমরা দেখা যাক কি করে, পুলিশকে ডাকবো সেটা বুঝে কিরকম উত্তেজনা থাকে। স্কুটনি প্রকাশের ডেটটা যদি একটু বলেন। হ্যাঁ, যেটা আগে বললেন স্কুটনি প্রকাশের ডেটটা। স্কুটনি প্রকাশের ডেট না, স্কুটনি একদিনই হবে। 9 তারিখ, এই 11 তারিখ আমরা না, 9 তারিখ অবধি 10 তারিখ থেকে শুরু করার চেষ্টা করবো। 10-11টা ডেট রাখবো টেন্টেটিভ। আর লাস্ট ডেট অফ উইথড্রয়াল 12-13 দুদিন দুদিনই তো থাকে। সাধারণ নির্বাচনেও থাকে, আমাদের এখানেও থাকে। দুদিন উইথড্রয়ালের সময়। আর এটা একদম সাধারণ নির্বাচনের ছোঁয়া দেখা যাচ্ছে এবারে মনমোহন নির্বাচন। সব নির্বাচনেরই ছোঁয়া দেখা যাবে, সাধারণ নির্বাচন, অসাধারণ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। নমিনেশন তোলার ওই সময়টা একটু বলতে পারেন, মানে কখন থেকে কখন? আমরা তো কাগজে দেখতে পাবেন, তবুও আমরা ঠিক করেছি 1টা থেকে 5টা, 1টা থেকে 5টা। আর 1টা থেকে 5টার মধ্যেই জমা করতে হবে। আচ্ছা, যে মুহূর্তে নমিনেশন তোলা শুরু হবে সেই মুহূর্তে কেউ যদি মনে করে 10 মিনিটের মধ্যে আমি নমিনেশন জমা করে দেবো, করতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস দেখছিলাম যে পুরোনো কিছু ট্যাঙ্ক মানে ব্যালট, আপনার তো নজর ভালো। সেটা দুটো আনা হয়েছে। ওটা কি লাস্ট ইয়ারের কোনো ইলেকশনের কিছু দেখছি নাকি? আছে, ওটা একটু গোপন ব্যাপার, পরে বলবো। আপনার তো লাস্ট অফ ডেট অফ উইথড্রয়ালের পরে ব্যালট ছাপার ব্যাপার আছে, সেটা তো প্রায় 7,000 ব্যালট ছাপতে হবে নিশ্চয়ই, সেটা 6,818। তা কিরকম সময় লাগবে ওটার? ওটা ওই টাইমের মধ্যেই আমরা করে ফেলবো। ওই টাইমটা মানে 22। আপনি 22টা না, আপনি বলতে পারবেন। আমি ভুল করলাম। আপনারা যখন আমাকে জিজ্ঞেস করছিলেন নির্বাচন কবে হবে, তখন আমার জয়বাবুকে খুঁজে যাচ্ছে, কারণ উনি একমাত্র মানুষ যিনি বলতে পারবেন। না, চেঞ্জ হতেই পারে, কিন্তু ওই দিন পর্যন্ত 22 তারিখই কথা আছে। আমরা কি ঘোষণা করেছি 22 না, আপনারা ঘোষণা, আপনি স্কুপ পেয়ে আপনি বলছেন, আপনি কে বলেছেন খুব আপনার হাতে। আপনি ওটা চেঞ্জ করে 29 করে দিতে পারেন, জুলাই। খবরটা যেটা আপনি দিয়েছেন ওই দিন ওইটাই খবর ছিল। 2 লাখ টাকা ভাড়া পার ইলেকট্রিসিটি বিল পার আওয়ার, 9,000 টাকা, 18% জিএসটি। খবর ওইটাই ছিল। কারণ ঘটনাচক্রে আমরা তখন ওইখানেই ছিলাম। আচ্ছা, তখন ওখানে অ্যানাউন্স করলো নাকি? না, অ্যানাউন্স করলাম না আমরা। আপনার দুজন প্রতিনিধিকে আমি চিনি, আমি খোঁজ খবর রাখি যেহেতু একটু,
চেষ্টা করি। আর দুজন প্রতিনিধিকে চিনি, তাকে দেখলাম, তাকে ট্র্যাক করলাম, তারপরে বাকিটা হাতে খবর যেরকম বের করতে হয় করি। তারা বলেছেন নাকি? না, পাগল না মাথা খারাপ, তারা একটা কোনো কথা বলে। আমি শুধু তাদের আইডেন্টিফাই করেছি আপনার স্টাফ হিসেবে, এটা আমার চোখের ইয়ে। তারা একটি কথা বলে, পুরোটাই ক্রীড়া মন্ত্রক সূত্রের খবর। ক্রীড়া মন্ত্রক ওদের ডিপার্টমেন্ট থেকে বলে দিয়েছে। না কেউ বলেনি।